আসলে কাপড়টা কম দামে হলেও আলহামদুলিল্লাহ এটা আমার জন্য প্রযোজ্য, এটা আমার জন্য অনেক 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 শুকরিয়া। ইমরুল সাহেব, কি অবস্থা? ঠিক আছো? ইমরুল সাহেব, ঈদের কাপড় কিনছো নাকি? হ্যাঁ ভাই, ঈদের কাপড়টা কিনছি, আমার কাছে অনেক কম দামে কিন্তু অনেক ভালো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি এটা তো অনেক শুকরিয়া। আরে এটা নাকি আবার ঈদের কাপড়? এটা তো মনে হচ্ছে বাজার থেকে ওই যে ফুটপাতে বেচে, টুকায়রা বেচে না, ছিঁড়া ছোট কাপড়, 10-20 টাকা বাজার, সেই কাপড় মনে হচ্ছে। আসলে ভাই, এই কাপড়টা কিনেছি আমার সাধ্য অনুযায়ী কিনেছি, আমার কাছে এটা অনেক অনেক ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমার সাধ্যর মধ্যে এই কাপড়টা আমার জন্য মানায়, এই জন্য আমার জন্য এটা আমার জন্য পারফেক্ট। দেখো আমার কাপড়টা দেখো, বিদেশি ব্র্যান্ড, দাম শুনলে মাথা ঘুরে যাবে। দেখছো? দেখছো এই জিনিসটা এক জায়গায় গাইতে গেলে, মনে করো ঈদের মাঠে গেলে পরা লোকজন তাকাই থাকবে শুধু আমার ব্র্যান্ডটা দেখে। আর তুমি যে কাপড়টা কিনছো না, এই কাপড়টা ঈদে তুমি পরে গেলে এই কাপড় তুমি কাটবে না, তোমার কাপড়ই কাইতে দেবে। ভাই রে, কাপড়ের দাম দিয়ে কি মানুষের দাম মাপানো যায়? ভাই, টাকা থাকলে সবই সম্ভব, টাকা থাকলে কি না করা যায়। তোমাদের মতো মানুষ। এই কি ব্যাপার, এখানে এত হাসাহাসি কেন বাবা? আরে চাচা, এ নাকি ঈদের কাপড় কিনছে খুবই সস্তা এবং নিম্নমানের। আমি একটা কথা বলি তোমাদের, তোমরা কি শুনবে? আপনি আর কি বলবেন চাচা, বলেন শুনি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের দিন মানুষের দামি কাপড় আর সুন্দর চেহারা দেখবে না, দেখবে অন্তর এবং তার আমল। ধরো বাবা, তোমার দামি কাপড় আছে, তোমার চেহারা সুন্দর আছে, তোমার কিন্তু অন্তর খারাপ আছে, তাতে তুমি বড় না। একজনের কম দামি পোশাক আছে, অন্তর ভালো আছে, আল্লাহর কাছে সেই সুন্দর। অতএব পোশাকের বড়াই শরীরের সৌন্দর্যতা নিয়ে করতে নাই, অন্তরের আমল, নেক আমল নিয়ে বড়াই করতে হয়। দুনিয়া জায়গায় থাকবে, তুমি মরে গেলে তোমার সাথে আমল যাবে, সুন্দর পোশাক সুন্দর চেহারা যাবে না। কথাটা বুঝলে? আসলে চাচা, আপনি ঠিকই বলেছেন চাচা, আপনার কথাগুলো শুনে আমার হলো, আসলে মানুষের কাপড় দেখে মনের অন্তর চেনা যায় না। আসলে আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছি, আসলে আমার থেকে তুমিও অনেক ভালো, তুমি আমাকে ক্ষমা করে দিও। না না, ঠিক আছে ঠিক আছে ভাই। কারণ আমি বুঝতে পারছি আমার ভুল, বুঝতে পারছি। যে নিজের ভুল নিজে বুঝতে পারে, মহান আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। অহংকার করতে হয় না। তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, আল্লাহ আপনাকে দরবারে লাখো কোটি শুকরিয়া আমরা জানাই। তুমিও দোয়া করবে, আল্লাহ ইনশাআল্লাহ তোমাকে মাফ করে দেবে। ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম।